এই প্রচণ্ড গরমের ভিতরে সারাদিন অপেক্ষা করে তারা প্রতিটি তাদের পছন্দের দলদেরকে ভোট দিয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দীর্ঘদিন অপেক্ষা করে বিএনপির মতো গো ধরে বসে থাকে নাই, পিছন থেকে ব্যাক ডোরে কেউ ক্ষমতায় বসিয়ে দিবে এমনটাও তারা প্রত্যাশা করে নাই। জনগণের উপর ভোট প্রত্যাশা করে, জনগণের উপর আস্থা রেখে তারা নির্বাচন করছে। রাহুলের নেতৃত্বে একটি জোট হয়েছে, সেই জোট আজকে একটি শক্তিশালী বিরোধী দল হয়েছে, যেটা আমাদের দেশে ব্যর্থ হয়েছে। ওখানকার ভারতের নির্বাচন কমিশন, বাংলাদেশের আজকে আমাদের দেশে বাংলাদেশের বিরোধী দল বিএনপি সহ যারা আছে তাদের এই নির্বাচনে, ইন্ডিয়ার নির্বাচন থেকে শিক্ষণীয় বিষয়। কারণ নির্বাচনে মানুষের কাছে যেতে হবে, মানুষের উপর আস্থা রাখতে হবে, তাহলেই একটা কাঙ্ক্ষিত ফলে বুঝতে পারবে। দেখেন, আপনি যদি বিএনপি যদি গত নির্বাচনে আসতো বা 14 সালের কথা আমার বোন রুবিনা ফারানা বলছেন, তারা যদি 14 সালে ঠিকমতো নির্বাচনটা করতো, যদি অধিক মানুষ ভোট দিত, তারা সরকার গঠন করতো, না হলে তারা একটা শক্তিশালী। বিএনপি বলছে নির্বাচনটা করবে কি আওয়ামী লীগের অধীনে? কেন নির্বাচনটা আওয়ামী লীগের আন্ডারে করবে? নির্বাচন করবে বিএনপি বলছে নির্বাচনটি কার অধীনে? আসলে বিএনপি নির্বাচনের পরিবেশটা বিএনপি নষ্ট করে ফেলেছে বিধায় তারা কারো উপর আস্থা রাখতে পারে না। দেখেন, আপনার মনে আছে 90-এর আগে আন্দোলনে আমরা সকলে মিলে 3 দলের রূপরেখার মধ্য দিয়ে একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করেছিলাম। সেই নির্বাচনে ভঙ্গ করলো কে? বিএনপি এটা করেছিল। 96 সালে নির্বাচনটা করার মধ্যে ক্ষমতায় এসে, 91 সালে ক্ষমতায় এসে 96 সালে তারা নির্বাচনটা নষ্ট করে ফেললো, নির্বাচনের পরিবেশটাকে ধ্বংস করে দিল। সেদিন যদি বিএনপি এই কাজটি না করে গণতন্ত্রের উপর আস্থা রাখতো, মানুষের উপর আস্থা রাখতো, আজকে বাংলাদেশের ইতিহাস ইন্ডিয়ার চেয়ে নিঃসন্দেহে আরো ভালো হতো। ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের নির্বাচনকে নিয়ে তারা বলতে পারতো বাংলাদেশের মতো একটা নির্বাচন চাই। আমরা আমাদের পাশে একটি শক্তিশালী রাজনৈতিক দল চাই, শক্তিশালী একটা বিরোধী দল চাই। আবার আমাদের দেশে গণতান্ত্রিকভাবে সকলের সমান একটি শক্তিশালী সরকারও চাই। আপনার সেই সরকারটি বাস্তবায়িত হতে হলে সরকারটির পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল দরকার। বিএনপিকে অনুরোধ করব 2028 সালে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আসার জন্য আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকে আপনাদের মাঠে নামেন, মানুষের কাছে যান, মানুষের কল্যাণে থাকেন, সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো সরকারকে দেখিয়ে দেন। এটা হলো গণতন্ত্রের ভাষা। আজকে যে এখানে বিবেকটা হচ্ছে, এটা যদি আজকে পার্লামেন্টে থাকতো, আজকে রুমিন ফারানা আপারা যদি পার্লামেন্টে থাকতো, আজকে যদি কথা বলতো, তাহলে সংসদ আরো সুন্দর হতো, আরো প্রাণবন্ধ হতো। তারা না যেতে পারাটা এটা যেমন জাতির জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই তারা সরকারের কাছাকাছি থাকুক, আবার মানুষের অধিক ভালোবাসা পেলে তারা সরকারে আসুক। আমি প্রশ্ন এটা মানে করতে চাইনি 2 মিনিট 20 সেকেন্ডে। সরকারের কাছাকাছি থাকবে মানে কি? বিরোধী দলে থাকা, মাঠে থাকা, রাজপথে থাকা, গণতন্ত্রের ভাষায় কথা বলা। শুনেন, বিরোধী দল অর্থ এই নয় যে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা, আপনার 28 অক্টোবরের নামে পুলিশকে পিটিয়ে মারা, আপনার রাজপথে আগুন দিয়ে সমস্ত যানবাহন ধ্বংস করে দেওয়া, গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে, মানুষের কল্যাণে কথা বলতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এটা হলো বিরোধী দল। আমরা বিএনপিকে আমরা চাচ্ছি বন্ধু হিসাবে, শত্রু হিসাবে নয়। কারণ বিএনপিতে এই দেশে রাজনীতি করে একটি রাজনৈতিক দল। তাই আমি তাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই যে রুমিন ফারানা আপা আছে, তার মধ্য দিয়ে আমি বিএনপিকে আহ্বান জানাবো যে আসেন না, মানুষের কল্যাণে কাজ করি, দেশের কল্যাণে কথা বলি,